আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি তাজা তাজা শালগম। এটা হচ্ছে সবুজ শালগম। এর রেসিপির জন্য প্রথমে রুই মাছ ভেজে নিয়েছি। রুই মাছগুলো লাল লাল করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। কেটে রাখা শালগমগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এমনিতেই শালগম সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর শালগমের মধ্যে একটা কেমন গন্ধ হয়। ওই গন্ধটা সিদ্ধ করে রান্না করলে আর খারাপ লাগে না। রান্নার জন্য বেটে নিব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। আজকে এই রেসিপিটা পুরোপুরি কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে আর বাটা মশলা দিয়ে। শীতের মধ্যে কাঁচামরিচের তরকারি খেতে দুর্দান্ত লাগে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব বাটা মশলাটা। এর মধ্যে দিয়ে দিব একটু লবণ, হাফ চামচ, কারণ শালগমের মধ্যে লবণ দেওয়া আছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। এখন একত্রে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করা শালগম। শালগম দিয়েও এখন আবারও খুব ভালো করে মশলার সাথে শালগম কষিয়ে নিতে হবে। মশলার সাথে শালগম ভালো করে কষিয়ে প্রায় পুরোপুরি সিদ্ধ হওয়ার মতো করে নিতে হবে। আর শালগম সিদ্ধ হওয়ার সময় যে পানিটা দেওয়া হয়েছে ওই পানিটা যেন টেনে যায়, ওই রকম ভাজা ভাজা করে সিদ্ধ করতে হবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। কষানো হচ্ছে খুব ভালো করে। এ পর্যায়ে কষানো হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ ঝোল তরকারি যত জাল করা হবে তত খেতে মজা হয়। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ। শালগমও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব ধনিয়া পাতা। রান্না প্রায় শেষের দিকে। এভাবে শালগম রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। শালগমে কোনো প্রকারের গন্ধ থাকবে না, আর খেতেও দুর্দান্ত হয়। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।